চল চল, চাপ চাপ। আর একজন বসে বসে ঝালমুড়ি খাচ্ছে, ওই দেখো ঘুরতে পারছে না, এই দেখো ঝালমুড়ি প্রায় শেষের পর্যায়ে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল মানে অনেক যুদ্ধ করে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা বর্ধমান স্টেশনে এসে পৌঁছে গেছি। মানে এত ছিল আজকে, ট্রেন আসে নাই, প্রথমত ট্রেন ক্যান্সেল মনে হয় না, পরে এসছে যাই না, তারপরে ট্রেন লেট, 1 ঘন্টা করে বোধহয় লেট, 7:30 লোকালটা তো মনে হয় আসেই নাই। আমরা লাস্টে এক্সপ্রেস ধরে তারপরে বর্ধমানে এসে পৌঁছেছি। এখন আবার এই যে মানে লোকাল ট্রেন ধরার জন্য এখানে বসে রয়েছি। আর এই একজন পুরো রাস্তা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে, আমি আর পারছি না দাঁড়াতে, আর পারছি না। তারপরে একজন একটু বসতে দিল, সেইখানে একটু বসতে পারলো, তারপরে আবার খিদে পেয়েছে, খেতে দাও। পৌঁছে গেছি একেবারে গন্তব্যে। গন্তব্য ছিল আজকে হচ্ছে আমার দিদির বাড়ি। মানে কী কারণে এসেছি সেটা একটু পরে দেখাচ্ছি, কিন্তু মানে অনেক যুদ্ধ করে আসতে হচ্ছে। যেমন ট্রেন লেট মানে প্রথম ট্রেনটা তো আসেই নেই, যেটাতে আসার কথা, তারপরে ট্রেন লেট করে করে এসে 9টা 14 জায়গায় আমি 10টা বাজে ট্রেন ধরে 11টার সময় এইখানে ঢুকেছি, যেখানে আমার তো 10টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল আজকে এইখানে। তো এসে স্নান টান করে নিয়েছি, যে চেঞ্জ করে নাইটি মানে নিজের ড্রেস পরে নিয়েছি। এবারে খেতে হবে, খিদে পেয়েছে। যদি রান্না হয়ে গেছে, ভাতটা হয়েছিল না তো, ভাতও হয়ে গেছে, এখন খেতে বসবো। খেয়ে নিয়ে তবে যে আমার একটু শান্তি, পেটে চরম খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু পেটে পড়ে নেই। আজকে একটুখানি ঝালমুড়ি নিয়েছিলাম 1 প্যাকেট, দুজন মিলে খেয়েছি মা মেয়ে। এই দিদি আজকে রান্না করেছে বেগুন পোড়া, সবই 1 প্লেটের বাবা, কোনোটাই আলাদা না। এইখানে করেছে আলু পোস্ত, আর বোধহয় চিকেন হয়েছে না রে, আর চিকেন। ডাল নিবি না? ডাল নিবি না? আমি এখানে ডাল আর পোস্ত দিয়ে খাচ্ছি, আর ও শুধু পোস্ত দিয়ে খাচ্ছে, ডালটা নিল না। ডালটা ভালোই হয়েছে দেখছে। আর এই হচ্ছে আজকে চিকেন, 1 বাটি তুই খেতে পারবি সত্যি। ট্রেনটা ফোকাস করছে। হ্যাঁ, দিদি বাড়িতে এসছি প্রায় বোধহয় 3-4 ঘন্টা হয়ে গেল। 11টার পরে ঢুকেছি, এখন বাজছে 2:30 পৌনে 3টে মতো বাজে। তো দিদি পার্লারে এখন একটা হাইড্রা ফেসিয়াল হচ্ছে, ও সেটা করছে, আর আমরা তো এদিকে স্নান টান করে সেটাই করছে, সেটাই বসে বসে দেখছিলাম। তারপরে বিরক্ত ধরে গেল, কতক্ষণ আর মানুষ বসে থাকতে পারে একভাবে। ওইখানে তো ওর কাজ হচ্ছে, আমরা দেখছিলাম বসে বসে, আর এরা দুজনে তো খেলছে। আর আমি চলো বাইরে দিয়ে একটু হেঁটে আসি। এখন ইদানিং এসেই চলে যায় আশেপাশে, মানে রাস্তাতেও বেরোতে পারি না। আর অন্য টাইমে যখন এসে থাকি আর কি, থাকা হয় না এখন আর। আজকে যেমন আছি এখন, তো ভাবলাম ঘুরে আসি রাস্তায় এখানে একটুখানি। রাস্তার দিদির বাড়ির পাশটা কিন্তু চারিদিকটা কিন্তু খুব ভালো, আশেপাশে পুরো জলা জমি। এই দেখো ওই দিকটা পুরো চাষ হবে, মানে লাঙল দিয়ে রেখেছে মনে হয়, জল চাষ হবে এইখানে। দিদির বাড়ির সামনে, এইখানে যে সামনে মাঠটা, এইটাও চাষ হয়, ধান চাষ হয়। আর কি আসল কি চাল যেন বলেছিলি? কনকচুর ধানের আসল মোয়া, জয়নগরের মোয়া। বাকি যেগুলো বিক্রি হয় সব নকল। আরে বাস, দেখতে তো ভালোই লাগছে। আমিও যদিও মোয়ার টেস্ট দোকানে যেটা খেয়েছি সেটা তো ভালো লাগে নাই। আমার ভালো লাগে না একদমই। এমনি ভালো খেতে, কিন্তু এলাচের গন্ধটা বেশি, মিষ্টিটা খুব বেশি, মিষ্টিটা অতিরিক্তই ভালো। এদিকে আয়, তোর কি রাস্তা চিনিস না নাকি? সবাই মিলে সদল বলে বেরিয়েছে এখন ফুচকা খেতে। এই তো সবাই হলুদ আজকে, আমরা শুধু দিদি আলাদা। আমরা 3 জনে হলুদ পড়েছি আজকে। সেদিন আর নাই, সেদিন শেষ। হ্যাঁ একদিন ছিল, আমরা খেয়েছি একদিন। ও খাবে না ফুচকা, কিন্তু এর বদলে কিন্তু কেউ কিছু পাবে না।
তখন তো আবার লুকিয়ে লুকিয়ে ফুচকা খেতে আসতে হতো ভয় তখন সেটা তো মেশো রোজ ইয়ে করে দিত আমাদের, আর তনুর ভয়ে লুকিয়ে লুকিয়ে আসতাম ফুচকা খেতে, খেয়ে যে আবার হা করে মুখটা দেখাতে হতো। ফুচকা খেয়ে এখন আসা হয়েছে মাছ দেখতে, মাছটা মনে হয় দূর থেকেও দেখতে পেয়েছিল, দেখে এসে মাছি নিচ্ছে আবার। তুই মনে হয় খেতে খেতেই দেখতে পেয়েছিলি মাছটা। মাসি বাড়ি ঘোরা হয়ে গেল, এখন চলে আসলাম শাড়ির দোকানে। আমি কিছু কিনবো না, দিদি আর কি কিনতে এসছে শাড়ি। সানাই বাবু কি বানিয়েছে দেখো, হাতে ধরো সানাই বাবু, পোজ দিয়ে ধরো। কি মেশিন গান নাকি এটা? তাই তো, গান মেশিন গান না এমনি গান। আরে বাস, হেভি হয়েছে, হেভি হেভি। এমন গুলি করলো যে একজন পড়েই গেল এখানে। মাঝে মধ্যে বলি না ভোরবেলা গিয়ে বোধহয় 600 না 700 টাকার ম্যাচ ছিল না। স্কাবিং এ এটা দিচ্ছ তাই তো, তারপর দিচ্ছ ওইটা অ্যাপ্রেশনটা, ওটা তো টোনারটা রয়েছে কিছু সঙ্গে না, কিছু নয়, মুছে দিয়ে মুখটা। ঝাড়ি খায়, আমাদের বাড়িতে তো সব রান্নায় একটু ঝাল ঝাল। আর না ওটা দুটো না তিনটে দিয়েছিলাম, বেশি হোক। চলো প্রথমবার এই যে দিদির বাড়িতে, পরের দিন সকাল সকাল নেই, এখন বেলা অনেকটাই হয়েছে, 1-1:30 বাজে। তো এই যে হাইড্রা ফেসিয়াল করে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, আর প্রথমবার হাইড্রা ফেসিয়াল করলাম। পুরো মনে হচ্ছে মুখের যে এখানে কালো প্যাচটা ছিল সেটা উঠে গেছে, উঠে গেছে পুরো। এইটুকু আর ব্ল্যাক প্যাচ ছিল সেটা আর নাই। তো এখন এই যে রান্না, তোর জেঠিমারটা আলাদা, তোর জেঠিমার কি আমার মতো কালো প্যাচ নাকি? তাই যে আর এখানে দুজনে এই যে খেতে বসে পড়েছে, কারণ ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আজকে রান্না হয়েছে এই যে মুসুরির ডাল, এই বাড়িতে রান্না হয়েছে দিদির বাড়িতে চিংড়ি মাছের কালিয়া, যাই হোক, পাবদা মাছের ঝাল হয়েছে, বাটা মাছ ভাজা হয়েছে। আর মাসি ওই বাড়ির থেকে রান্না করে পাঠিয়েছে শিঙি মাছ দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে ঝোল, আর হচ্ছে আমাদের ফেভারিট বড়ি পোস্ত। মাসি আরও অনেক কিছুই বলেছিল কি কি খাবি, আমরা বললাম যে না। পলাশদা দেখালাম বলে পলাশদা লজ্জা পেয়ে চলে যাচ্ছে, না বাইরে খেলছে মনে হয়, না ঘরে ঢুকলো কি জানি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে মেয়েদের সাথে আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে যে দিদির পার্লারে আসলাম আবার। এখন দিদি চুল কাটবে, দিদি নিজে সবাই চুল কাটে, কিন্তু দিদি চুল কাটতে আবার স্পেশাল মানুষ এসে চুল কাটার জন্য। এই যে হচ্ছে শিবুদা আমাদের, হ্যাঁ দিদির হেয়ার ড্রেসার হচ্ছে শিবুদা। এখন বসবে চুল কাটতে, ওরে দিল এক গুতো। তাই দিদি, আমরা শিবুদার সাথে কিন্তু খেলিনি, আমরা বিভুর সাথে থেকেছি অনেক, বিভুর সাথে খেলেছি অনেক। শিবুদা থাকতো না, শিবুদার সাথে। হ্যাঁ তখন ছোটবেলায় প্রাইমারি ওই ছোড়াতে হাতে করে চাপে নিয়ে হাঁটা যেতাম না বিয়ে দিদিতে পরপর ওই রবি নেমে পড়েছি আমরা বাড়ির স্টেশনে। এবার টোটো ধরবো সোজা একেবারে বাড়ি। বাড়ি এসছি তো অনেকক্ষণই হয়ে গেল, এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খানিকক্ষণ রেস্টও নিয়ে নিলাম, নিয়ে এখন এসছি রান্নাঘরে, কারণ রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। তো এখানে পেছনে চাপি দিয়েছি হচ্ছে বেগুন পোড়া, আর সকালে একটু ভাত ছিল সেটা আমি খেয়ে নেবো, একটু প্রেশার কুকারে গরম চাপিয়েছি। আর ঘরে এসে দেখছি একটাও টমেটো নয়, মেয়েকে আবার বললাম উপর থেকে টমেটো নিয়ে আয়। বেগুন, টমেটো আর আলু সেদ্ধ ওই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, একসাথে সব মেখে নেবো, বেশ ভালো লাগে খেতে ওটা। আছে তোকে বললাম পানি ফলটা নিয়ে যাও ওদের জন্য, নিস নাই তো।